হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে দেখতে পাচ্ছ যে বেলুন ফেলুন আছে, আর এইখানে একটা কেক আছে, আর এইখানে দেখো আমার শ্বশুরমশাই শুয়ে আছে, ওই যে আমার যা, আর এইখানে যা আর জায়ের মেয়ে ওই যে এই কেকের ওই সাইডটায় বসে আছে, আর এই সাইডে এই যে ছুরিটা নিয়ে বসে আছে সে হলো আমার ভাসুরের ছেলে। তো আজ ভাসুরের ছেলের বার্থডে ছিল কিছুদিন আগে। তো মানে ওর বার্থডে, অথচ ওদের বাড়িতে কারোরই মনে নেই, ওর মানে যে বার্থডে বয় তারও মনে নেই যে ওর বার্থডে। অথচ ওর বন্ধুরা ফোনে মানে সারা দুনিয়ার লোক দেখে নিল ফোনের মধ্যে যে ওর বার্থডে, অথচ ওই জানে না ওর বাড়িতে কেউই জানে না যে ওর বার্থডে। তো আমি হঠাৎ করেই ফোনে মানে ফোন ঘাটাঘাটি করতে করতে হোয়াটসঅ্যাপে গিয়ে দেখলাম ওর বার্থডে। তো আমি ভাবলাম, আমি বলছি হ্যাপি বার্থডে, তো বলছে বার্থডে কার বার্থডে কাকিমা? আমি বলছি কেন তোর? বলছে তুমি কি করে জানলা আমার বার্থডে? আমি জানি না, তুমি জানলে? আমি বলছি ফোনটা গিয়ে দেখ। যে বলে কথায় আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, তাই হয়েছে ওই যে ওর বার্থডে, অথচ ওদের বাড়ির কারোরই মনে নেই, ওরও মনে নেই। তো যাই হোক, হঠাৎ করে বার্থডে কি আর করা যাবে। ওর মামা ফোন করে মানে কেক অর্ডার করে, মানে কেকের টাকা পেমেন্ট করে দিল। তারপরে বললো হঠাৎ করেই যখন শুনলাম তাহলে আর কি করা যাবে, তাই একটা ছোট্ট কেক এনেছে আর অল্প করে একটু পায়েস করেছিল। আর এইখানে ওই দেখো আমার ছেলেকে কোলে করে নিয়ে, ও তো কেক দেখে এক্সাইটেড খুব যে কেক কাটবে। তারপরে কেক কাটা হলো, তারপরে কিছুই রান্না বান্না হয়নি, খালি একটু চিকেন হয়েছিল। ওর মামা বলেছিল যে যতটা চিকেন লাগে, মানে ওর মামা, ছোট মামা, তো সেই চিকেন নিয়ে আসবি, এনে সবাই মিলে খাবি। তো তারপরে দেখো সবাই মিলে বলতে আমাদের বাড়ি কয়েকজনই, আর ওই যে আছে ওইখানে আমার ভাসুরের আর একটা ছেলে। তো এইখানে সবাই হাততালি দিচ্ছিল, কেক কাটছিল, যে ওকে যে পায়েস খাওয়াবো, পায়েসটা খাওয়ানোর টাইম নেই। আর ওই যে ওর মা ঘুরে ঘুরে দেখাচ্ছিল, ওর মামা তো এইখানে থাকে না, সেই জন্য ঘুরে ঘুরে দেখাচ্ছিল যে সবাই কি করছে, কেক কাটছে, তাই জন্য ওরা তো নেই এইখানে, তাই জন্য। আর ওর কোনোদিনও বার্থডে করা হয় না অবশ্য, সেই জন্যই ও আর কি মনটা একটু খারাপ ছিল যে আমার বার্থডেতে আমার কেক আনবে না। তাই ওর মামা বললো যে হচ্ছে আমি টাকা দিচ্ছি, তুই একটা কেক নিয়ে আয়। তারপরে কেক নিয়ে এসে পরে এই দেখো কেকটা কাটার পরে ছুরি থেকে কেক নিয়ে আমার ছেলে মুখের মধ্যে দিয়ে দিল, কিছুটা কেক খেয়ে দিল। এত এক্সাইটেড যে ফ্রিজ থেকে মানে 100 বার ওর কেকের ওই প্লেটটা বার করা হয়ে গেছে, মা হ্যাপি বার্থডে, মা হ্যাপি বার্থডে। আমি বলছি হ্যাঁ দাদার বার্থডে, কেক তো কাটবে, দাদা যখন কাটবে তখন তুই নিবি। তো তারপরে দেখো এই যে ওর দাদার মুখে একটু কেক মাখিয়ে দিল, ওটাও আমার আর একটা ভাসুরের ছেলে। আর আমার ছেলে মুখের দিকে তাকাতাকি করছে যে এইদিকে কি হচ্ছে, আর এইদিকে আমার জায়ের মেয়ে কি করছে, ওর দাদার মুখে কেক লাগিয়ে দিয়েছে বলে ওকে মারছে। অথচ আমি বলছি কি মজা করে এমনি ওরকম করছে, তুই ওকে মারিস না। ওর দাদার মুখে কেক লাগিয়ে দিয়েছে সেই জন্য রেগে গেছে। তো এই দেখো এইখানে আমার এই বদমাস দুষ্টু ছেলেটাকে একটু সবাই কেক খাইয়ে দিল। তারপরে দেখো এইখানে সব বাচ্চারা কি করছে, এই দেখো এটা হলো আমার ভাসুরের মেজো ছেলে, যে মানে চামচটা নিয়ে আর কি পায়েস খেলো, একটু একটু কেক খেলো। আর এই যে এইখানে একটা বাচ্চা বসে আছে, আর এইখানে একটা সাদা জামা পরে একটা যে মেয়ে আছে। আর এই আমার ছেলের পাশে এই যে আমার জায়ের পাশে একটা যে মেয়ে আছে, ওটা হলো ওর মাসির মেয়ে। এদিকে ওর মাসি, এদিকে হচ্ছে ওর কাকার সঙ্গে বিয়ে হয়েছে, মানে আমাদের আর একটা ভাসুরের হচ্ছে সঙ্গে বিয়ে হয়েছে ওদের। তারপরে দেখো কেক নিয়ে ওরা ঘাটাঘাটি করছিল বলে এইদিকে দেখো আমার শ্বশুর শুয়ে আছে ওইভাবে কেক খাওয়াতে চলে গেছে। আর এখানে কেকটা ঘাটাঘাটি করছে বলে আমার যা নিল, নিয়ে ওটাকে পিস পিস করে কেটে সবার হাতে একটু একটু করে দেবে, সেই জন্য। এই যে আমার শাশুড়ি বসে আছে এখানে, কেক কাটে, মুখের মধ্যে কেক লেগে আছে। আর এইখানে দেখো সবাইকে কেক দেয়া হচ্ছে, আর দেখো মুখের অবস্থাটা দেখো কি অবস্থা করছে। যাই হোক, ওর অনেক বন্ধুদেরকেই বলা হয়েছিল, কিন্তু সেদিন জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠান ছিল, সেই জন্য কেউ আসেনি, সবাই ফাংশন শুনতে চলে গেছিল। তো তারপরে এই দেখো এইখানে কেক মাখামাখি, কেক খাওয়া খাওয়ি চলছে। আর এদিকে আমার ছেলের দুষ্টুমি চলছে, ও কি করবে বুঝতে পারছে না, পায়েসটা নিতে যাচ্ছিল, তারপর ওর দাদা কেকটা দিতে যাচ্ছিলো। তারপরে যাই হোক ওদিকে কেক টেক কাটা খাওয়া দাওয়া হয়ে গেল, এদিকে এসে বললো রাত হয়ে যাচ্ছে খেয়ে নাও। তারপরে এই দেখো লাল লাল চিকেনের ঝোল, সবাই এখানে খেতে বসে গেছে। আমার জায়ের বাড়িতে ওইখানে ছিল, আমাদের ঘরে কেক কেটেছিল, তারপরে আমার জায়ের ঘরে খেতে গিয়েছিলাম আমরা সবাই মিলে। তারপর এখানে খাওয়া দাওয়া হলো। তো